আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া খুবই ঝটপট প্রসেসে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটা চালতার আচার বা চালতার চাটনির রেসিপি। আশা করি আমার আজকের এই জিভে জল চলে আসা চালতার আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আচারটা তৈরি করার জন্য এখানে আমি 3টা চালতা নিয়েছি, আর চালতার খোসাটাকে ছাড়িয়ে আমি জাস্ট ছোট ছোট করে টুকরো করে নিব। আমি এখানে খোসাটা ছাড়িয়ে আচারটা তৈরি করব, এতে করে দেখতে এবং খেতে দুইটাই কিন্তু ভালো হবে। আপনারা চাইলে খোসাটা সহকারেও কিন্তু আচারটা তৈরি করতে পারেন। চালতাগুলোকে সম্পূর্ণ কেটে আমি এভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে চালতার মধ্যে যে কষ ভাবটা আছে সেটা খুব সহজেই চলে যায় এবং চালতার কালারটাও নষ্ট না হয়। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চালতার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কষ ছিল, সেই কারণে পানির কালারটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। 4-5 বার চালতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই প্যানটা ধরেই সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তার সঙ্গে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালতাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে চালতাটা সেদ্ধ করবেন, এতে করে চালতার মধ্যে যে কষ ভাব বা টক ভাবটা আছে সেটা খুব সহজেই চলে যাবে। ফিরে আসছি আমি ঠিক 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চালতার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুব ভালোভাবে চালতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই চালতার মধ্যে যে এক্সেস পানিটা রয়েছে সেটাকে জাস্ট ছেঁকে ফেলে দিতে হবে। তারপরে চালতাগুলোকে একটা শিলপাটা দিয়ে খুব ভালোভাবে আমি বেটে নিব, এতে করে চাটনিটা খেতে যেমন ভালো লাগবে এবং চাটনির ভেতর পর্যন্ত খুব ভালোভাবে মশলাগুলো পৌঁছাবে। খুব ভালোভাবে আমি চালতাগুলোকে শিলপাটা দিয়ে পিষে নিয়েছি। সবগুলো চালতা আমি বেটে তুলে নিয়েছি। এখন চালতার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি জিরা, ধনিয়া, মৌরি এবং পাঁচফোড়ন। 4-5টা নিয়েছি শুকনা মরিচ। এখন মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে খুব ভালোভাবে টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাগুলো দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। আমি খুব ভালোভাবে টেলে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই আচারের মশলাটা আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বয়েমে ভরে সারা বছরের মতো সংরক্ষণ করে কিন্তু আচার বানিয়ে খেতে পারেন। এখন চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা গলানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা। তেজপাতাগুলোকে খুব ভালোভাবে ছিঁড়ে আমি ছোট করে নিয়েছি। সুন্দর একটা কালারের জন্য খুবই সামান্য একটু দিয়েছি জর্দার রং। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। নাড়তে চাড়তে যখন দেখবেন গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চালতা। খুব ভালোভাবে গুড়ের পানির সঙ্গে চালতাটাকে আমি নেড়ে চেড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য একটু লবণ, কারণ চালতাটা কিন্তু আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। চালতার সঙ্গে এই যাবতীয় উপকরণ খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চালতাটা যদি খুব ভালোভাবে সেদ্ধ করা হয় তাহলে দেখবেন আচার তৈরি করা খুবই সহজ এবং খুবই কম সময় আচারটা তৈরি করা যায়। মিষ্টিটা একটু কম লাগছিল, তাই এখানে আবারও সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু বিট লবণ। তার সঙ্গে আচারটা সংরক্ষণ করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আমি যেহেতু আচারটা সংরক্ষণ করে তারপরে খাবো, এই জন্য ভিনেগারটা ব্যবহার করলাম। আপনারা যদি ইনস্ট্যান্টভাবে তৈরি করে খেতে চান তাহলে ভিনেগারটা স্কিপ করতে পারেন। সবশেষে আবারও দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা। আচারের মশলাটা শেষের দিকে আবারও একটু ব্যবহার করবেন, এতে করে আচারের মধ্যে মশলার একটা স্ট্রং ফ্লেভার থাকবে। কিছুক্ষণ নাড়তে চাড়তে দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু এই পর্যায়ে ড্রাই হয়ে এসেছে। যখন আচারের মধ্যে এক্সেস পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে, কারণ আচারের মধ্যে যদি কোনো পানি থেকে যায় তখন কিন্তু আচারটা কোনোভাবেই সংরক্ষণ করা যাবে না। চুলা থেকে নামিয়ে আচারটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন বলে দিই সংরক্ষণ প্রক্রিয়া। আচারটাকে যে কোনো এয়ারটাইট বক্স বা বয়েমে ভরে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাইরে রেখে অর্থাৎ রুম টেম্পারেচারে রেখে মোটামুটি 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন।
তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা টক ঝাল মিষ্টি চালতার আচার বা চাটনির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আচারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।